আওয়ামী দুঃশাসনের তারা 15 বছর দেশ শাসন করেছে, আমি 7.5 বছর জেলে ছিলাম। 10 সালের জুন মাস থেকে আমার কারাজীবন শুরু হয়ে গেল। আমি আওয়ামী দুঃশাসনের আগে কখনো আমার কারাগারে যেতে হয়নি। আমি 6 বার গ্রেপ্তার হয়েছি। সব মিলিয়ে 6 বারের গ্রেপ্তারের কারাজীবনের মেয়াদ হবে 67 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছে। তো এত দফায় দফায় কারাগারের কাহিনী বলার সময় তো এখন নেই। জুলাই আন্দোলনে যে কয়েকটা দিন ছিলাম, আমি জাস্ট ছোট্ট একটু, যেহেতু আন্দোলনে জুলাইয়ের কারাবন্দীদের স্মৃতি, আমি আমার জুলাইয়ের কারাবন্দী কারাদের সাথীদের সাথে ছিলাম, সেটা আমি একটু ছোট্ট করে বলি। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যখন ছাত্রদের আন্দোলন তুঙ্গে চলে গেল, জামাত ইসলামের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে এই আন্দোলনের ছাত্র তো আছেই, আমরাও কিন্তু মাঠে নেমে কর্মসূচিতে সাহায্য করব। আমাদের আমির ডক্টর শফিকুর রহমান হজের সফরে ছিলেন, উনি 17 তারিখে দেশে ফিরলেন। 18 তারিখে আমি সেক্রেটারি জেনারেল হিসেবে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হলো। এর আগের থেকেই আহত, নিহত, হসপিটালাইজড মেডিকেল টিম সব গঠন করা হয়েছে, তারা আমাদের ভাইরা দায়িত্ব পালন করছে। ওই দিনেই আমাকে লোকেরা বলছে তোমাকে কিন্তু গ্রেফতার করা হবে, যেহেতু সাংবাদিক সম্মেলনে আমি বক্তব্য রেখেছিলাম। আমি ওই দিন গভীর রাতে তো ধীরে ধীরে সব টেলিফোন করা যাচ্ছে না, নেট নাই, ধীরে ধীরে সব দেশ ক্লাবস হয়ে যাচ্ছে। আমাদের আমিরে জামাতের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে আন্দোলনে যখন দারুণভাবে সক্রিয় ভূমিকা রাখার সিদ্ধান্ত হলো যেদিন, সেদিনেই আমাদের নিজেদেরকে রক্ষা করে আন্দোলন চালিয়ে যেতে হবে, সেই কৌশলে আমরা কিন্তু বিভিন্নভাবে ভূমিকা এবং ময়দানে থাকতে লাগছি। 19 তারিখ রাত্রে, 19 জুলাই, এর 2 দিন আগে থেকে কিন্তু আমার বাসা হচ্ছে উত্তরায়। উত্তরার আন্দোলন কিন্তু চরম উত্তাল অবস্থা। নিহত, পুলিশ, মিছিল নিষ্ঠুরভাবে গুলি করছে, হত্যা করছে। আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে আহত হয়ে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলছে, আব্বু দুপুরবেলা, আব্বু তোমরা কি আমাদের জন্য কিছু করবে না? আমার ছোট ছেলেটা, 4 ছেলের মধ্যে ছোট ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো আমরা বলছি, আব্বু আমরা তো আছি তোমাদের সাথে, তোমরা আন্দোলন চালিয়ে যাও। আমার ওয়াইফ বলছে, তোমাকে কিন্তু আজকে রাতে গ্রেফতার করে নিয়ে যাও, তুমি বাসা থেকে সরে থাকো।